উচিত, শুভেন্দু অধিকারের উচিত বাংলাদেশের মৌলবাদীদের, বাংলাদেশের জঙ্গিবাদীদের মিষ্টি খাওয়ানো। সীমান্তে 1 মাস শত শত কোটি টাকা খরচ করে মিষ্টি খাওয়ানো। কারণ হচ্ছে এই বাংলাদেশের জঙ্গিবাদীরা, আমার ভাবির পোলারা, জামাত, হেফাজত, চামরানাই সহ যত রকম ইসলামিস্ট আছে, তারা যদি বিরোধিতা না করত, তারা যদি সংখ্যালঘু নির্যাতন না করত, তারা যদি মিলিটারির সাথে মোল্লারা 2024-এর 5ই আগস্ট না ঘটাইতো, তারা যদি দীপচন্দ্র দাসকে বা ময়মনসিংহের ভালুকাতে না জ্বালিয়ে পুড়ে মেরে ফেলতো, পুড়িয়ে দিত, তাহলে বিজয় আসতো না। এত ভূমিধস বিজয় অন্তত আসতো না, এমনকি বিজয় আসতো না। সেই কারণে সেই ভারতের হুমায়ুন কবির নামক তথাকথিত নেতা মুর্শিদাবাদের, তাকে নাকি শুনেছি 1000, আমি জানি না সত্য মিথ্যা, 1000 কোটি টাকা নাকি বিজেপি দিয়েছে। আমার ধারণা বাংলাদেশে 2000 কোটি টাকার মিষ্টি খাওয়ানো উচিত। কারণ এই কাজটা, বিজেপিকে এগিয়ে নেওয়ার কাজটা বাংলাদেশের মুসলিম মৌলবাদ তথা ইসলামী জঙ্গিবাদীরা করেছে। ইসলামী জঙ্গিবাদীরাই, পেয়ারা পাকিস্তানিরাই বিজেপিকে ক্ষমতায় আনার সহযোগিতা করেছে। এই জন্য বলেছি তাদের জন্য মিষ্টি খাওয়ানো হয় বিজেপির, এবং অদূর ভবিষ্যতে যাতে আরো এই ধরনের কাজ করে, সেই জন্য অ্যাডভান্স মিষ্টি খাওয়ালে আরো ভালো হয়। ডাকসু তো আপনি জানেন আমাদের খুব সম্মানজনক একটা প্রতিষ্ঠান, এটার সাথে অনেক ইতিহাস। এইবার ডাকসুতে এমন সব ছেলে পেলে গেছে, তারা ডাকসুর দায়িত্ব এটা না, না, এটা ডাকসুর দায়িত্ব না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব, এটা তাদের দায়িত্ব না। এখন ডক্টর হুমায়ুন আজাদ স্যার বাংলাদেশে প্রাসঙ্গিক হয়ে ওঠে, বারবারই প্রাসঙ্গিক হয়ে ওঠে। সেটা মুক্তিযুদ্ধের বিষয়ে বলেন, বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে বলেন, বাংলাদেশের প্রগতিশীল রাজনীতির কথা বলেন, আপনি বাংলাদেশে ডক্টর হুমায়ুন আজাদ বারবার প্রাসঙ্গিক হয়ে ওঠে। তিনি বলেছিলেন, তার একটা কবিতাই আছে, সবকিছু নষ্টদের অধিকারে যাবে। তো এখন তো সবকিছু নষ্টদের অধিকারে চলে গেছে। নীল ক্ষেতের ছাপ্পা ভোটে এরা নির্বাচিত হয়েছে, সকল্ড। তো এরা কি করবে? এরা ভিসি কে গালি দেয়, এরা তাদের শিক্ষককে দৌড়ায়, অপমান করে, তারা বসে থাকে, শিক্ষক দাঁড়িয়ে থাকে। এদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? রেজিস্ট্রার অফিসে কেন? এরা ভিসির রুমে গিয়ে ভিসিকে অপমান করেছে। সুতরাং এদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? জামাতি, এরা থাকছে জামাতি মেসে, চলছে লোকাল বাসে, পড়ালেখা করেছে শিবিরের কোচিং। আশা করবেন না, প্রচলিত করবেন। এই যে প্রতিদিন যে পরিস্থিতিটা, এটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় গৌরব? ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়া মহাদেশ নয়, শুধু সারা বিশ্বেই ঢাকা বিদ্যালয়ের ইতিহাস, 52-এর ইতিহাস, 69-এর ইতিহাস, 71-এর ইতিহাস, এই সমস্ত ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ। কিন্তু ওই যে আমি সেই অধ্যাপকের নাম ভুলে গেছি, তিনি তো বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার চোখের সামনে, তার 36 বছর শিক্ষকতার জীবন, 6 বছর নাকি 4 বছর তার বিশ্ববিদ্যালয়ের জীবনে, তিনি তার ঢাকা বিশ্ববিদ্যালয়কে হায়ার মাদ্রাসা হতে দেখলেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় তখন মাদ্রাসা হয়ে গেছে। তো আপনি কি করে এদের কাছ থেকে ভালো কিছু আশা করেন? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলবাদী শক্তি কোনোদিন মাথা চারা দিয়ে উঠতে পারে নাই। আমি আওয়ামী লীগের আমলেই আমি নিজের চোখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, সেখানে চামরানাই পীরের মুরিদের আমি বাংলাদেশের আওয়ামী লীগের কেউ কি স্ট্যান্ডটা নিয়েছে? এখন ওই ছেলে বাংলাদেশে এই মুহূর্তে নেতারা তাদের হাজারো এক্সকিউজ আছে, কি কারণে তারা আত্মগোপনে, কি কারণে তারা রাজপথে নামে না, এমনকি কি কারণে তারা একটা ফেসবুকে পোস্ট দিতে পারে না। ইউটিউবে আসা তো দূরের কথা, তারা ফেসবুকে একটা পোস্ট দেয় না তাদের পরিবার, কারণ ছলের অভাব হয় না। কিন্তু যখন জমি দখল করার কথা ছিল, চাকরি নেয়ার কথা ছিল, মেয়ে, ভাতিজা, ভাগ্নে, কাজের বুয়ার শালা সম্বন্ধী বিয়ের শাদী দেওয়ার ব্যাপারে, শালা সম্বন্ধীর আত্মীয় স্বজনের
ক্ষমতা থাকাকালীন কিন্তু তাদের সুবিধা দিতে তখন কিন্তু কোনো এক্সকিউজ লাগে নাই, তখন কিন্তু বলে নাই যে নেত্রীর নির্দেশ নির্দেশ এগুলো করেছে। এখন কিন্তু তারা বলে নেত্রী এটা বলে নাই, আওয়ামী লীগ এটা সিদ্ধান্ত নেয় নাই, কারণ খলের ছলের অভাব হয় না। সাধারণ কর্মী আওয়ামী লীগ সবসময় মাটি, বাংলাদেশের মাটি ও মানুষের দল হচ্ছে আওয়ামী লীগ, সেই জন্য আওয়ামী লীগ টিকে আছে। এরকম অবস্থায় যদি বিএনপি চলে যায়, যেমন এইবার যে স্টিম রোলার চলেছে, এই স্টিম রোলার যদি বিএনপির উপরে চলে, আপনি বিএনপি নামক দলকে খুঁজে পাবেন না। আর সমূহ সম্ভাবনা রয়েছে ঠিক এইবার যেভাবে ইউনূস সরকার এবং বিএনপির সরকার, মুসলেকা সরকার যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপরে স্টিম রোলার চালাচ্ছে, এটা যদি আওয়ামী লীগ ফিরে এসে রিপিট করে, মানে ডাবল করতে হবে না, 5 গুণ বাড়াই দিতে হবে না, যা করেছে ততটুকু করে, আপনি বাংলাদেশে বিএনপি নামক কোন রাজনৈতিক দল খুঁজে পাবেন না। কারণ তারা মাটি ও মানুষের দল না। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল বলেই যে জায়গাদের দেখালেন, এই ধরনের মানুষগুলো আছে বলেই তারা টিকে আছে, টিকে থাকবে। এটাই হচ্ছে আওয়ামী লীগের অ্যাডভান্টেজ। এই কারণেই নেতারা কখনো আত্মগোপনে থাকে, কখনো লম্বা কথা বলে। এরা মাঠে আসবে না। কারণ আমি কয়েকজন আওয়ামী লীগের নেতাকে জিজ্ঞেস করেছিলাম, কাকতালীয় ভাবে তাদের সাথে আমার যোগাযোগ হয়েছিল। আমি তাদের বলেছি যে বড় ভাই বা নেতা, আপনারা মাঠে নামতেছেন না কেন? বলছে যে মাঠে নামলে তো এখন টিকেই থাকতে পারি না, আমাদের তো জীবন নাশ হবে। ওকে, পরে বললাম আপনারা ফেসবুকে কেন আসেন না? বলে ফেসবুকে আসলে তো আমরা বিপদে পড়ে যাব। বললাম ইউটিউবে কেন আসেন না? ওই ইউটিউবে আসলে তো আমাদের চিনে ফেলবে। পরে বললাম আপনারা জামাতি বটের মতো বট বাহিনী নিয়োগ দেন, নিজেরা না পারেন। আপনারা যারা লুটপাট করেছেন, আওয়ামী লীগের সকল সুবিধা নিয়েছেন, আপনারা এক একজন 100টা করে আইডি জামাতি বট বাহিনীর মতো তৈরি করেন, প্রোপাগান্ডা চালান। আমাকে পরে যে ভাষা প্রয়োগ করেছে সেটা আমি বলতে চাই না, কারণ তাহলে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা ওই সকল নেতাদের থুতু দেবে। তবে একটু বলি, যেটা বলা যায়, বলেছে যে আমাদের পরিবার পরিজন তো বিপদে পড়ে যাবে। আমি বললাম, তখন আমি বলে ফেলেছি, তাহলে কি আমার পরিবার পরিজন নেই? যারা কথা বলতেছে তাদের পরিবার পরিজন নেই? যারা কথা বলতেছে ফেসবুকে সাধারণ কর্মী, আওয়ামী লীগের তৃণমূলের কর্মী, যারা মিছিল করে পোস্ট দিতেছে, তাদের কি পরিবার পরিজন নেই? লাইনটা কেটে দিছে। এখন আমি তাদের ব্যাপারে বেশি কিছু বলতে চাই না, কারণ তারা এমনি বিপদে আছে, তার কর্মীরা বিপদে আছে। তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমি শেখ ফরিদ আপনার চ্যানেলের মাধ্যমে কথা দিলাম, যে সকল নেতারা এখন আত্মগোপনে আছেন, ফেসবুকে কথা বলেন না, ইউটিউবে আসেন না, একটা পোস্ট দেন না, লম্বা লম্বা কথা বললে, আমি শেখ ফরিদ যদি বেঁচে থাকি, পৃথিবীর যেখানেই থাকি, দেশে থাকলে তো কথাই নাই, বিদেশেও যদি থাকি, আপনাদেরকে কি বলতে হয়, কি লিখতে হয়, সেটা সময় হলে দেখবেন, সেটা তখন বলবো। তবে আমি একটা জিনিস বলে রাখি। জি বলেন। না, কি বলতে শেষ করেন। তবে একটা জিনিস বলে রাখি, এখনো সময় আছে। যারা আওয়ামী লীগের নেতা ছিলেন, সেটা আপনি ওয়ার্ডের নেতা হন, ইউনিয়নের নেতা হন, জেলার নেতা হন, উপজেলার নেতা হন, দেশের নেতা হন, আপনি মাঠে নামুন। ফেসবুকে অন্তত থাকেন, ইউটিউবে থাকেন, না হলে অন্তত গুপ্ত আইডি বানান জামাতের মতো। আমাদের আপনি বলেন যে এটা আপনার গুপ্ত আইডি, বা আপনার কর্মীদের বলেন এটা আপনার গুপ্ত আইডি, চালান। বা আপনি প্রকাশ করার দরকার নেই, আপনি চালান। এখন বলবেন যে আমরা তো গুপ্ত আইডি চালাই, তুমি শেখ ফরিদ জানো না। মুরব্বী, আমরা ওগুলো বুঝি, ওইগুলো পাগলা বুঝ আমাদের দিলে হবে না। আপনি যদি আজকে 1 লক্ষ, যে বলেছিল না সাইবার যুদ্ধ আছে 2 লাখ আওয়ামী লীগের, তারা কোথায় এখন? 2000 খুঁজে পাওয়া যায় না। কখনো 6 লাখ, কখনো 2 লাখ, এরকম শুনে। হ্যাঁ, তারপরে যারা 2.5 লক্ষ মুক্তিযুদ্ধের ভাতা পায়, তারা কোথায় এখন? 22,000 টাকা করে ভাতা।
তারপরে যুদ্ধাহত, তারপরে লোন পাবে। আমার পরিচিত 60 জন, একজন 10 লাখ নিয়েছে, এই যে এখন 1 লাখ, মানে এই আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার আগে কেউ 10 লাখ নিয়েছে, কেউ 20 লাখ নিয়েছে, কেউ 15 লাখ নিয়েছে, কেউ আরো বেশি নিয়েছে, আরো অনেক সুবিধা। তারা এখন কোথায়? তারা তো দেশে আছে, আমি তো তাদের চিনি। এটা তো আমার ব্যক্তিগত পরিচিত, অন্তত 20 জনকে আমি চিনি, মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান, যারা লোনও নিয়েছে, ভাতা তো নিতই, তারা লোন নিয়েছে। তারা এখন কোথায়? ওই 20 জন আমি একদিন পোস্ট দিয়েছিলাম, তারা কিন্তু এই 20 জন আমার সাথে ব্যক্তিগত পরিচিত, আমার পরিবারের সাথে তাদের কোনো না কোনো ভাবে যুক্ত আছে। তারা আমার বাচ্চাদের জন্য তো একটা চকলেটও কিনে দেয় না কোনোদিন তারা। আবার লম্বা লম্বা কথা বলে, আমরা যদি এখন পোস্ট দেই আমরা বিপদে পড়ে যাবে। কিন্তু মজার বিষয় হলো এই 20 জনের মধ্যে আমার পরিচিত 20-25 জন আর কি, সংখ্যাটা এক্সাক্ট বললাম না টেকনিক্যাল কারণে। এর মধ্যে কয়েকজন কিন্তু 10 লাখ, 20 লাখ, কেউ 50 লাখ, কেউ 1 কোটি টাকা চাঁদা দিয়েছে বিএনপি জামাতকে, যে দেশে আছে। কিন্তু আমাদের জন্য তো দূরের কথা, বা আপনার জন্য তো, চ্যানেলের জন্য তো দূরের কথা, বা অন্যান্য চ্যানেলের জন্য তো দূরের কথা, আমার বাচ্চাদের জন্য তারা 10 টাকার চকলেট কিনে দেয় নাই, 20 টাকার একটা আইসক্রিম কিনে দেয়। এটা পোস্ট দিয়েছি, এমন না যে এখন বলতেছি। এর জন্য আমার ক্ষোভ নাই তাদের প্রতি। আমার বাচ্চা তাদের চকলেট খাওয়ার জন্য বসে নেই। এক নেতাকে তাদের চকলেট জিজ্ঞেস খাওয়ার বসে নেই। করেছিলাম, এক নেতাকে জিজ্ঞেস করেছিলাম আজকে, যে আপনার নেত্রী বলতেছেন আপনি দেশে আসার জন্য, আপনি আসেন না কেন? উনি বললেন, আমি যদি আসি, আমি যদি অ্যারেস্ট হয়ে যাই, এই যে আপনার সাথে এখন কথাবার্তা বলতেছি, কর্মীরা কথা বলতে পারতেছে, তখন তো আপনি পাবেন না। ও, কর্মীদের পাবে না, না? বললামই তো, খলের ছলের অভাব হয় না, খলের ছলে অভাব হয় না। এরা কখনোই আসবে না। এরা কখন আসবে জানেন? এই সুবিধাবাদী নেতারা যখন শেখ হাসিনা ক্ষমতায় আসবে, দেখুন, ওরে বাপ রে বাপ, আবারও সেই তার বাড়ির যে পাড়া রাখে, পাড়া ভেড়া পালে, তার বাড়ির যে গরু রাখে, তার বাড়ির যে মুরগি দেখে, তার বাড়িতে যে বাজার করে, এদের অত্যাচারে আপনি আবার থাকতে পারবেন, এটা ঘটবে। কিন্তু অত নালে আদেশের না, এইবার আমরা ওই সুযোগ দিব না। বাংলাদেশের যারা আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের তৃণমূলের কর্মী, যারা নিবেদিত, তাদের প্রতি যদি একটু অবিচার করা হয়, ওই নেতাদের কি বলতে হবে, কি না করতে হবে আমরা জানি। ইউনুসের যদি তবদা লাগাই দিতে পারি, জামাতের যদি তবদা লাগাই দিতে পারি, মুসলেকা সরকার তারেক রহমানের যদি পাগলা বানাই দিতে পারি, আপনাদেরও কিছু আমরা করতে পারবো। আমরা তো ক্ষমতা নেওয়ার জন্য যাবো না। আমরা তৃণমূল আওয়ামী লীগের পক্ষে কথা বলবো। আমি বলে দিয়েছি, আগামীতে আত্মীয়গিরি, এলাকাগিরি চলবে না। আওয়ামী লীগের যারা, তাদেরকে গার্মেন্টস এর একটা সিকিউরিটি গার্ড নিতেও তাদের দিতে হবে নিয়োগ আগে, আওয়ামী লীগের তৃণমূলের নেতা ও কর্মীদের। তারপরে যদি কোটা থাকে তারপর অন্যদের। এই 6টা ইসলামী ব্যাংক তথাকথিত, এই 6টা ইসলামী ব্যাংকের পিয়ন থেকে শুরু করে ডিজি, যদি আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের পক্ষের লোক না নিয়োগ দেওয়া হয়, আমি শেখ ফরিদ তখন আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ঠিক যেরকম বলেছিলাম জামাতের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব যদি তারা ক্ষমতায় যায়। যেদিন জামাত ক্ষমতায় যাবে ওই দিন থেকে আমার যুদ্ধ ঘোষণা শুরু, এবং যুদ্ধ করব। তেমনি আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব যদি আওয়ামী লীগের সাধারণ কর্মী নেতাদের চাকরি না দিয়ে, আবার যদি জামাতের এবং স্বাধীনতা বিরোধী এবং এই যে যারা 5ই আগস্টের জুলাই সন্ত্রাসী ছিল 24-এ, তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দেয়, মুঝসে পুরা কই নেহি হোগা, তখন এখন যেমন জামাতের খাল তুলে ফেলি, বিএনপির চামড়া তুলে ফেলি, তখন আওয়ামী লীগের মাথার চুল একটাও রাখবো না। আমি শেখ ফরিদ বলে দিলাম, আমি আওয়ামী লীগের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের সাধারণ কর্মীদের পক্ষে তখন যুদ্ধ করবো আওয়ামী লীগের বিরুদ্ধে। একটা মানুষকেও যদি তারা যদি এদের বাইরে রাখে কোনোদিন, আপনি পারবেন? জামাতের কোন ইসলামী ব্যাংকে একটা আওয়ামী লীগ তো দূরের কথা, বিএনপি লোককে তারা চাকরি দিয়েছে? কোনোদিনই দেয় নাই। নেতারা এসে আবার মচমচায় তারা এমপি হবে, মন্ত্রী হবে। ওহো মুরব্বী, এইবার 2খান কথা আছে। আপনি এসে বলবেন আমি নির্যাতিত ছিলাম, আত্মগোপনে থাকতে হয়েছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনার জানের ভয় আছে, আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির ভয় আছে, আমাদের নাই? আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের সাধারণ নেতা কর্মীর নাই? তারা কি মাটি ফাইটা পয়দা হয়েছে নাকি, না আসমান থেকে পয়দা হয়েছে? তারা, তাদের মা বাপ নাই, তাদের ভাই বোন নাই? আপনি আসবেন আর যুক্তি দিবেন, দেখা যাক তৃণমূল কি করে, আগামীতে দেখা যাবে।
আমরা আছি, আপনি আছেন, আপনার মতো আরো আছে, আপনার আমার মতো কি আমরা কি শুধু দুইজন? আমরা তো কথা বলা থামাবো না, থামাতে পারি না। আমি এটা সিরিয়াসলি বলছি আপনাকে যে গার্মেন্টস এর যে শ্রমিক থাকবে সেগুলো থেকে শুরু করে গার্মেন্টস একটা সিকিউরিটি গার্ড, মানে বুঝাইতে চাচ্ছি যে কোনো জায়গায় আগে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষটা চাকরি দিতে হবে। আপনি খেয়াল করেন